আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আখলাকে জামিমা সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো শোনো। এই ক্লাস যদি বাস্তব জীবনের প্রতিফলিত ঘটাতে পারো, ইনশাআল্লাহ সুন্দর চরিত্র অধিকারী হবে। আখলাকে জামিমা অর্থ হলো অসদাচার বা নিন্দনীয় আচরণ, এমন কতগুলো নৈতিক অবক্ষয়মূলক আচরণ যা মানুষকে হীন, নীচ, ইতর শ্রেণীভুক্ত এবং নিন্দনীয় করে। মিথ্যাচার, গীবত, পরনিন্দা, গালি দেওয়া ইত্যাদি আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ, এগুলো বর্জন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এ ধরনের আচরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহর বাণী হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং তোমরা জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা আয়াত হলো ৪২। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান সবচেয়ে নিকৃষ্ট হবে যার অনিষ্টের ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করে, এবং বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমাদের প্রিয় নবী যাবতীয় নিন্দনীয় আচরণ থেকে পবিত্র ছিলেন। তিনি কখনো মিথ্যা কথা বলেননি, কাউকে তিনি কখনো গালি দেননি, ওয়াদা ভঙ্গ করেননি, কারোর সাথে প্রতারণা করেননি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শ অনুসরণ করব। আমাদের প্রতিজ্ঞা হলো যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, প্রতারণা করব না, কারো গীবত করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা পাঠ ৯ মিথ্যাচার নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।